আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আম দিয়ে আমসত্ত্ব বানানোর জন্যে বসে পড়লাম। আমটাকে প্রথমে ভালো করে ছিলে এরপরে এটাকে ভালো করে ধুয়ে চিনি দিয়ে আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে জাল করে নেব। এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে তারপরে ছেঁকে নেব। ছেঁকে আঁশ বের হবে, এই আঁশগুলি ফেলে দেব। ছাঁকা হয়ে গেছে। এখন আবার শুকনো মরিচ ভেজে ফাঁকি করে আর পাঁচফোড়ন দিয়ে এটাকে আবার জাল করে নেব। জাল করে নিয়ে এটাকে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা দুই রকম করে বানানো হলো। একটা বানানো হয়েছে একটু হলুদের ফাঁকি দিয়ে আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে একটু ঝাল করে, আরেকটা বানানো হয়েছে ফুড কালার দিয়ে। দুই কালারের। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমসত্ত্ব খেতে কে কে পছন্দ করেন? আমসত্ত্বগুলি রোদে শুকাতে দিলাম। রোদে শুকাতে দিয়ে এখন মেয়েদের ছাতু মাখিয়ে দেব। এটা হলো পায়রার ছাতু। এটা কিন্তু গরমের মধ্যে খেলে কিন্তু অনেক উপকার। এটাকে পাতলা করে শরবত গুলিও খাওয়া যায়, আবার এরকম করে মাখো মাখো করেও খাওয়া যায়। পায়রা ছাতুটা খেতে অনেক উপকার, ভেজাল মুক্ত খাবার। মেয়েদের ছাতুটা মাখিয়ে দিয়ে তারপরে রান্না শুরু করব। আজকে রান্না করব মুরগির মাংস। সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই।
আমি আলু দিয়ে মুরগির মাংসটা একবারে কষিয়ে নিলাম। একসাথে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন বলক এসে গেছে, কয়েকটা কাঁচামরিচ উপরে ছেড়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, জিরে ফাঁকি দিয়ে দিলাম। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন একটু বিকেলে হাঁটতে বের হলাম। আমাদের বাড়ির সামনেই এদিকে লোকজনেরা ফসল বুনেছে। তাই একটু হেঁটে দেখে আসলাম। পরন্ত বিকেলে হাঁটতে আর এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে। এটা হলো তিল গাছের ফুল। আর এই গাছটা হলো পটল গাছ। কি সুন্দর পটল ধরে আছে গাছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক।